আজকে রান্না হচ্ছে ফার্স্টে দেখাই। আজকে ভাত হয়েছে, আম দিয়ে টকের ডাল হয়েছে পাতলা করে। উঠবি? আচ্ছা, এখানে হয়েছে, ওটা হচ্ছে আমের ডাল, আর এটা হচ্ছে আমের টক করেছি, মাছ ভাজা, পটল ভাজা, আর এইদিকে হচ্ছে মাছের ডিমের বড়া। এই হয়েছে আজকে রান্না। যা শুরু করেছিস কথা বলা যাচ্ছে না। বাবা টক আর ডাল দুটোই গড়াগড়ি খাচ্ছে। দাদা কোকো, দাদাকে দিয়ে আসি, নে বস। মাছ ভাজা দিয়েছি, ছোট ছোট পিসগুলো একটু বেশি করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, দেখা যাচ্ছে দুষ্টু কোকো, এটা দুটো রে, ওরে বাবা রে, ও ও ও ও, আচ্ছা বেশ, আচ্ছা 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 আচ্ছা, না না না, ও ও ও মা, এটা কি, এটা কি, এটা করে হাই বলো, হাই হাই করে দাও, হাই করে দাও, বলো হাই। হ্যাঁ বলো হাই, বলো হাই। আই এম কোকো। এই যে এখানে বলো আই এম কোকো। হাই। এটা হাই হলো? বলে কি বলতে বলছো আমি বুঝছি। আমরা বেশ গুন্ডা গেঞ্জিটা পাল্টে। তো বন্ধুরা, আমি তো এখানে তরমুজ নিয়ে বসে গেছি কাটতে, কিন্তু তোমরা কেমন আছো সেটা বলো। যা গরম পড়েছে, নবদ্বীপে তো প্রায় 44-45-এর কাছাকাছি। তো এরকম টেম্পারেচারের মধ্যে বারবার করে তো নুন চিনি মানে শরবত করে করে খাচ্ছি, জল খাচ্ছি, কিন্তু ওই শুকনো মুখে না জল খেতে ভালো লাগে না। সেই জন্য একটু বিস্কুট বা কোনো কিছু দিয়ে তারপর জলটা খেতে পারি, বা কোনো একটু মিষ্টি খেলাম, খেয়ে তারপর জলটা খেতে পারি। কিন্তু জল যাই খাই না কেন, জলের তো ঘাটতি একটা থাকছেই, শরীরে যা ঘাম হচ্ছে। তো তরমুজটা ছিল ফ্রিজে, মানে তরমুজ এনেছিল সেটাই ফ্রিজে ছিল, আর সেটাই ভাবলাম যে সন্ধ্যের সময় আজকে চা খাবো না, আজকে চা না খেয়ে অন্য কিছু একটু খাওয়া যাক। সেই জন্যই বসেছিলাম তরমুজটা কাটতে। আর আমার সামনেই কিন্তু কোকো বসেছিল। কোকো প্রচণ্ড পরিমাণে চিল্লামিল্লি করেই যাচ্ছিল। তো ওর সামনে বসলে কোনো কিছু উপায় নেই, বলি না, রান্নাঘরে ওকে ঢোকা মানে ও মনে করে যেন সব খাবার আমি খেয়ে নেবো, ওকে না দিই। মানে শাশুড়ি আর ননদের সাথে যেমন একটা বৌমার সাথে কমিউনিকেশন থাকে, ঠিক এরকম হয়েছে কোকোর সাথে আমার সাথে। তবে হ্যাঁ, সব শাশুড়ি সব ননদ এক নয়, কিন্তু বেশিরভাগটাই তো ওরকম হয়। বৌদিদের সাথে ননদের সাথে একটা রায়বাগিনী ব্যাপারটা থেকেই যায়। তো চলো, আমার তরমুজ কাটা হয়ে গেছে, আর তার মাঝখানে কিন্তু কোকোকেও দিয়ে নিয়েছি। তরমুজের কালারটা এত সুন্দর লাগছিল, কিন্তু সন্ধ্যের সময় তো আমি বসে বসে কাটছিলাম, সেখান থেকে একটু মানে কালারটা ভালো বোঝা যাচ্ছিল না বলে তোমাদেরকে কালারটা খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছিলাম। তো দেখো কোকো এখানে খাচ্ছে, তো আবার তরমুজটাই তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে ওইভাবে সেইভাবে যত রকমভাবে পারছি কালারটা বোঝানোর জন্য। তো যাই হোক, চলো তোমাদেরকে আজকে একটা জায়গায় একটু ঘুরিয়ে নিয়ে আসি। সেটা হচ্ছে, এটা আমি একটু কাজের সূত্রে আমি বেরিয়েছিলাম, তো সেখান থেকে যাবার পথে প্রায় 2-3 ঘন্টা রাস্তা ছিল, মানে নবদ্বীপ থেকে 2-3 ঘন্টা রাস্তা ছিল। বেশ যাচ্ছিলাম যেতে যেতে এত সুন্দর সবুজ সবুজ সবুজ, ওই দেখে ভিডিও না করে পারি বলো। তো যাই হোক, যাবার পথে তো একটু ভিডিও ক্যাপচার করলাম, আর কোথায় গেলাম সেটাই দেখো। আকাশটাও কত সুন্দর। চলে গেছি। এখানে কারা কারা গেছো, প্লিজ যারা গেছো তারা জানি না, আমি ভুল বলছি না ঠিক বলছি, তবে আমি যেটুকুনি জেনেছি সেটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভুল বলে থাকি অবশ্যই তোমরা ক্ষমা করে দিও। তো এটা ছিল সারদা মায়ের জন্মস্থান, আর আমি এই জন্মস্থানের নাম অনেকবার শুনেছি, কিন্তু আমার কখনো সেই সৌভাগ্য হয়নি যাবার। কিন্তু আজকে যেহেতু আমি একটু কাজের সূত্রে মানে বেরিয়েছিলাম, সেই জন্য ভাবলাম চলো যাবার পথে যখন এখান দিয়েই যাচ্ছি তাহলে একটু দর্শন করেই যাই। আর সত্যি কথা বলতে, আমি সারদা মায়ের এই জন্মস্থানে আসতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছি। তো অনেকবার নাম শুনেছি, কখনো সেইভাবে সুযোগটা হয়নি, ওই যে বললাম। কিন্তু পরিবেশটা ছিল জাস্ট, মানে গেট থেকে ঢুকতেই এত সুন্দর ভিউ ছিল, আর
হয়তো হালকা হালকা লোক ছিল, খুব যে বেশি জমায়েত ছিল তেমনটা নয়, কিন্তু পাখির কিচিরমিচির ছিল আর ক্যামেরা মানে অ্যালাউ ছিল না। আমি ঠিক যতটুকুনি ঢুকতে পেরেছি মানে তোমাদেরকে দেখাতে পাচ্ছি ঠিক ততটুকুনি আমার ক্যামেরা অন ছিল, তারপর আর ক্যামেরা মানে অন ছিল না, অ্যালাউ ছিল, তারপর আর ক্যামেরা অ্যালাউ ছিল না, যার কারণে আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি। অনেক বড় এরিয়া নিয়ে। আর এই যে আমার পেছনে যে মন্দিরটা দেখছো বাঁদিকে, ওইটা হচ্ছে মায়ের সারদা মায়ের মূর্তিটা রয়েছে। আর এই যে মানে বিচুলির ঘরগুলো দেখছো, এই ঘরগুলো 3টে ঘর আছে ভেতরে। এত সুন্দর আর সাইলেন্ট পরিবেশ, খুব ভালো লেগেছে। পারলে তোমরা একবার ঘুরে এসো, তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর। কিন্তু আমাদের হাতে সময় ছিল না বলে সেই জন্য বেশি সময় দিতে পারিনি, এখানে তাড়াতাড়ি করে চলে এসেছি। আর এখানটায় প্রসাদের কোনো ব্যবস্থা ছিল কিনা সেগুলো একটু দেখছিলাম। একটা বড় পুকুর রয়েছিল, তারপর রয়েছে হচ্ছে পদ্ম ফুল গাছগুলো, কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট হাঁড়ির মধ্যে পদ্ম ফুল ফুটে রয়েছে, মানে দেখার মতো জায়গাটা ছিল। কিন্তু বিশ্বাস করো আমি অনেক চেষ্টা করছিলাম যে একটু ক্যামেরা ক্যাপচার করি, তবুও লাস্টে তোমাদের যেইটুকু দেখাচ্ছিলাম মানে যে বিচুলি চালা ঘরগুলো, সেই ঘর আমি পুরো চুরি করে আমি ওইটা ভিডিও ক্যাপচার করেছি। তো এখানে সিকিউরিটি গার্ডগুলো থাকে, তারা তো ঠিক দেখে ফেলে, দেখেই বলতে শুরু করে দিয়েছে অন করুন, অফ করুন, ক্যামেরাটা অফ করুন, ক্যামেরা অন করবেন না বলা হচ্ছে বারবার করে। তবুও আমি হ্যাংলার মতো একটু ক্যাপচার করেই গেছি, কিছু করার নেই, কারণ আমি জানি আমার বন্ধুরা দেখতে পাবে, আর আমিও দেখেছি, তোমাদের সাথে শেয়ার না করলে আমারও ঠিক ভালো লাগে না, জানো পেরেছো। আর একটা তোমরা দেখতে পারোনি, কেন কি দুটো দেখা যাচ্ছে, আর ভেতরের সাইডে ছিল একটা। এত সুন্দর লেগেছিল পরিবেশটা, আমার মনে হচ্ছিল না যে ওখান থেকে ফিরে আসি, কিন্তু ওখানে আবার বেশিক্ষণ মানে থাকতে দিচ্ছিল না, তো মানে এক রাউন্ডে যাচ্ছিল আর ঘুরে চলে আসতে হচ্ছে, এরকম হচ্ছিল। কিন্তু ওখানটা পুরো সাইলেন্ট। আর সারদা মায়ের যে কি বলে রন্ধনশালা, ওটা ছিল একটা, মানে ওই যে 3টে বিচুলির ঘর ছিল, সেই 3টের মধ্যে একটা ছিল রন্ধনশালা, আর একটা মনে হয় যতদূর সম্ভব যেটুকুনি দেখেছি, কিন্তু যদি ক্যাপচার করতে পারতাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু যেহেতু ক্যাপচার করতে পারিনি, আর এক ঝলকে এত কিছু দেখেছি তো ঠিক মনে রাখতে পারিনি। আর একটা সম্ভবত সারদা মায়ের মনে হয় থাকার ঘর, আর একটা মনে হয় কোন পিসে মশাই নাকি, ভেতরে মনে 4টে ঘর দেখেছি, 4টে, হ্যাঁ 1 2 3 4টে, একটা রন্ধনশালা, আর একটা হচ্ছে সারদা মায়ের মনে হচ্ছে থাকার জায়গা, আর হচ্ছে বাবা কুকুরগুলো কি কিচিরমিচির করছে দিয়ে আর হচ্ছে দুপাশে একটা সেই পিসে মশাই, সেই মানে হয় না পিসে মশাই, তারপরে মাসি শাশুড়ি, ঠাকুমা শাশুড়ি, এরকম যে মানে ভাগ ভাগ করা থাকে, ওই ধরনের ওদের ঘরগুলো। তো এইগুলো দেখেছি, কিন্তু দেখে তখন মনে রেখেছি, এখন আর বলতে পারছি না। তো যাই হোক, তোমরা কারা কারা গেছো জানি না, যদি গিয়ে থাকো তবে অবশ্যই জানো যে কতটা সুন্দর ভেতরের জায়গাগুলো। আর মানে অ্যালাউড ছিল না, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। চলো, আর আজকে ব্লগ শ্যুট করতে পারছি না, তো তার মধ্যে আবার একটু কাজও আছে, সেই জন্য হয়ে উঠছে না। তো অবশ্যই তোমাদের সাথে আবার ডেইলি ব্লগ নিয়ে আসবো। তো চলো, সাথে থেকো, আর তোমরাও খুব খুব ভালো থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তবে হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিলেই শুধু হবে না, অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখো, যদি তোমাদের ভালো লাগে আমাকে বা আমার লাইফস্টাইল, তাহলে অবশ্যই তোমরা দেখবে। তো চলো, ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো। টাটা, গুড নাইট।